হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো চলো আমি এরপরে কত দূর যাই তোমাদেরকে দেখাতে থাকি, কারণ আমার ফোনে ভিডিওগুলো জমা হতেই থাকে, আমি ছাড়তে টাইম পাই না। কারণ কেন বলো তো, একদিকে পড়া, একদিকে কম্পিউটার, একদিকে টিউশন, অনেক কিছু থাকে তো তাই জন্য টাইম পাই না, পড়তেও হয়। আর পড়ার মাঝে মাঝে আমার এইগুলো ভালো লাগে ভিডিও করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে, সেই জন্য আমি ফোনে জমিয়ে জমিয়ে রাখি, যখন টাইম পাই বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলি। সেই অমেঠি জু পার্কে যাবার অনেক দিন থেকেই ছবিগুলো আমার মোবাইলে জাম্প হয়ে আছে, এই জন্য ভাবলাম ছবি ভিডিও এবার ভাবলাম যে তোমাদের সঙ্গে এবার শেয়ার করি অনেক দিন পর আজকে আমি একটু ফাঁকা পেলাম। তো আমরা এই যে কাছাকাছি পৌঁছে গেছি, দেখো এখানে ওই যে সামনে লোকরা হেঁটে হেঁটে যাচ্ছে, ওনারাও এসছেন, ওনারা গাড়িটা হয়তো দূরে রেখে দিয়ে এসছেন বা এরকম কিছু হবে, এই জন্য ওনারা হেঁটে হেঁটে যাচ্ছেন। এবার আমাদের তো প্রাইভেট কার ছিল, এই জন্য এই আঙ্কেলটা বললো, যেহেতু আমরা সেখানে নতুন, আমরা জানি না, তো এই জন্য আঙ্কেলটা বললেন যে না, ওটা ভেতর পর্যন্ত ঢোকানো যায়। এখানে দুটো গেট আছে, একটা টিকিট কাটার জন্য একটা গেট আছে, ওটা ক্রস করে তারপরে যে মেন গেটটা আছে, মেন গেটের সামনেই গাড়িটা রেখে দিতে হয়। তো চলো আমি পরপর যেতে থাকি। জানো এখানে অনেক বানরও আছে, হনুমানও আছে, অনেক কিছু আছে। বানরগুলো তো রাস্তার চারিপাশে ঘুরে বেড়ায়। এই দেখো এখানেই একটা গেট, এখানে একটু দাঁড়ালো টিকিট কাটার জন্য। তো এখানে এই দেখো ছোটো ছোটো বানর, দাঁড়াও একটু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো বানরগুলো। এরা খুব ভালো, জানো এরা কিছু বলে না, মানে কি কাছে গিয়ে ফটো তুললে এরা কেমন একটা জানে যে এই পাবলিকরা এসে আমাদের সাইডে ফটো তুলে, এরা জানে। এই যে এইটাই হলো মেন গেট, এবার এর ভিতর দিয়ে ঢুকতে হবে। আর এখানে ভাই আর আমি বলছিলাম যে চল ভাই আমরা একটু কিছু কিনে খাই। তো এখানে আম বিক্রি হচ্ছিল, আম নিয়েছিলাম, আর তারপরে চপ, ডিমের চপ, আলুর চপ, অনেক কিছু চপ বিক্রি হচ্ছিলো। আর জানো এগুলো আমগুলো টক নয়, মিষ্টিও নয়, টকও নয়, খেতে ভালো লাগবে। আমি যেখানে আমগুলো কিনে খাচ্ছিলাম, জানো উপর থেকে বানরগুলো দেখছিলো, আর এখানে বানরগুলো যা কিছু খায় সব কিছু ছাড়িয়ে নেয়, জানো তো। এই জন্য দিদু আমাকে বলছে সাবধানে খা, দেখিয়ে খাস না, কোথায় ছাড়িয়ে নিবে। আর ভাই তো নিয়ে নিচ্ছিলো অনেকগুলো চপ। এই দেখো 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 আমি খাচ্ছিলাম, আর দিদু আমাকে বলছিল উপর থেকে যে দেখ দেখ উপরে বানর আছে কিনা। তারপরে ভাই আমি সবাই মিলে বলছি চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। সবারই একটা আনন্দ থাকে, ভিতরে ঢুকবো, দেখবো। আর দিদু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমটা খেয়ে ফেলে দিল, পিপি না, একটা কাগজই দিয়েছিল, তোমরা দেখেছো, সেই কাগজটা ফেলে দিল দিদু। আর আমরাই ঢুকার আগে ভাবছিলাম একটা লাঠি নেব, কত বানর দেখেছো, যদি লাফিয়ে আসে ভয় লাগে তো। কিন্তু এতটাও এই বানরগুলো খারাপ নয় যে গায়ের উপর লাফিয়ে আসবে, মানে কি এই দেখো যাচ্ছি, এরাও সাইড দিয়ে চলে যাচ্ছে, দেখে দেখে চলে যাচ্ছে, তেমন কিছু নয়। আমরা ভিডিও করছি, ওরা জানে যে পাবলিকরা ভিডিও করে, কিছু বলে না। ভিডিওর সামনে জানো আরও মুখ দেখিয়ে দেয়, কিছুই বলে না, খুব ভালো এরা বানরগুলো। তবু আমাদের তো একটু ভয় লাগবে, যেহেতু বানর, যেহেতু ভয় মানে কি একটু ধরো লাফিয়ে আসবে এই। তবু মা, দিদু, বাবা সবাই আছে, আর কি ভয়। তারপরে আমি যে আনন্দে এখানে এসেছিলাম, এখানে ওয়াটারফলস আছে বলে আমি জানি, কিন্তু তারপরে এসে শুনতে পেলাম যে ওই ওয়াটারফলসে কেউ একজন সুসাইড করেছেন, ওই জন্য ওই ওয়াটারফলসটা বন্ধ হয়ে গেছে। এখানে হাতের তৈরি ওয়াটারফলস, অনেক বিশাল বড় ছিল ওয়াটারফলস। উনি ওই যে বাইরে গার্ড আঙ্কেলটা বসে আছেন, উনি বললেন যেখানে ওয়াটারফলস বন্ধ হয়ে গেছে, ওই ওয়াটারফলসে কেউ একজন সুসাইড করেছেন, ওই জন্য। যা কী আরই করা যায়, নেই যখন আর কি করব। ভেতরে তো বাঘ, সিংহ, হরিণ, কুকুর, বিড়াল কি আছে একটু দেখে তো আসি। এই যে এগুলো হলো ছোটো ছোটো পাখি চিড়িয়াখানার মধ্যে। প্রথমে আমরা এই ছোটো ছোটো পাখিগুলোকে দেখছিলাম, একদম ছোটো ছোটো পাখি যেটা আমরা বাড়িতে রাখি। তারপর এখানে অনেক কিছু লেখা আছে, ভাই দেখছে, পড়ছে। আমি বলছি চল চল, পড়তে হবে না চল। ভাই বলছে না, যেদিকে আসিস সব কিছু দেখে শুনে যেতে হয়, ভিতরে গিয়ে তুই এটা সেটা খুঁজবি কেন? এখানে লেখা আছে কোন দিকে কোনটা আছে, তুই যদি একটু পড়েই যাস তো বুঝতেই পারবি যে কোন দিকে কোনটা আছে, আর কোনো অসুবিধাই হবে না। আর তারপরে জানো আমার একটা বাজে স্বভাব আছে, যেখানে কিছু লেখা থাকবে আমি পড়বো না, তাড়াতাড়ি করে হুড়ুড় করে ধরে চলে যাব। আর সেই নিয়েই ভাই আমাকে বলে এত ধৈর্য কম কেন তোর, একটু পড়ে দেখতে পারিস না।
যাই হোক, ভাই আর আমার তো টুকটাক ঝগড়া হয়ে গেল। তারপরে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর এই ট্রলিতে জানো তো আমার অনেক জামা ছিল, বাবা যেটা টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। আমার ইচ্ছে ছিল ওয়াটারফলসে নেমে আমি অনেক রিলস বানাবো ড্রেস চেঞ্জ করে, কিন্তু দুর্ভাগ্যবশত রিলস করবোই কি, ওয়াটারফলস নেই, তাহলে আমি কিসে রিলস করব? এর ভিতরে অনেক ওয়াটারফলসের জামা ছিল যে আমি এরকম শাড়ি উড়িয়ে করব, এরকম সেরকম করব, কিন্তু নেই, আর কী করব। এই যে এটা হলো বাজ পাখির বাসা, এখানে হলো বাজ পাখির বাসা আছে। তো সেটাই আমাকে ভাই বলছে, আয় আয় দিদিভাই তাড়াতাড়ি চলে আয়, আমি বাজ পাখি দেখবো। আর আমি দূর থেকে ছোটো ছোটো দেখতে পাচ্ছিলাম, আর ভাই আমাকে বললো যে এদিক দিয়ে এদিক দিয়ে তুই বড় বড় করে দেখতে পাবি। তো যাই হোক, আমি দৌড়োতে লাগলাম। দিয়ে তখন কি হলো, ভাই বলল, আরে দৌড়োস না, আস্তে আস্তে আয়, দেখতে পাবি, পাখিগুলো উড়ে যাবে না, নিশ্চয়ই থাকবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তেই যাই, দেখি। আর জানো, প্রত্যেক কাজে ভাই আগে দেখবে, এই নিয়ে ভাইয়ের আমার ঝগড়া লেগেছে, কেন আমি আগে যাবো, তুই আগে যাস কেন রে? দিয়ে তখন ভাই বলে, আরে তুই আগে বাজ পাখিটা দেখ তো, পরে যাবি। আর তারপরে কি জানো তো, একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এই ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটাকে একটু আরও কাছে নিয়ে গিয়ে করলে একটু ক্লিয়ার হতো। যেহেতু ওখানে সামনে একটা রড দেওয়া আছে, ওই রডের এই যে এই রড দেওয়া আছে, এই রডের এপাশ থেকে দেখছি, সেই জন্য আলোর ফোকাসটা পড়ায় একটু অস্পষ্ট হয়ে গেছিলো। দেখবে এখানে অনেক ছোট ছোট বাজ পাখি আছে, দেখছো কত ছোট ছোট বাজ পাখি এখানে। আর এটা দেখবে, এখানে একটা বাজ পাখি আস্তে আস্তে করে উড়ে উড়ে চলে যাবে, এই যে ওপরে একটা বড় বাজ পাখি, আর নিচে কত ছোট 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 বাজ পাখি। এই যে 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 এই একটা পাখি উড়ে চলে গেল, বাজ পাখি। আর যেটা বড়টা ছিল, আমার তো মনে হচ্ছিল ওদের মা বা বাবা কেউ একটা হবে, আমি ঠিক বুঝতে পারিনি। আর তোমাদেরকে আমি বলেছিলাম না এখানে কত গাছ, আমার এই পার্কে এসেছি, পশু পাখির থেকে মনে হচ্ছে যেন এখানে গাছ বেশি আছে। সত্যি রিয়েলি এখানে পশু পাখির থেকে গাছ প্রচুর, এখানে গাছ এত এত এত, তোমরাই দেখো না, পুরো পার্কটা শুধু গাছে 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 ভরে গেছে, পুরো ভালোই লাগছে। আর জানো, বেচারা বাবাটা আমার লাগেজ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তো চলো, এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমি চেষ্টা করব আরও তাড়াতাড়ি পশু পাখি দেখানোর জন্য। তোমাদেরকে তো বললাম আমি সময় পাই না, তার মধ্যে যখন যখন পাই, টাইম পাই, তখন আমি বন্ধুদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। তো আমি আশা করব, ঠাকুরের কাছে কামনা করব, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সাবধানে থেকো, ঠান্ডা লাগাবে না কেউ। টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।